নমস্কার, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলায় প্রতিদিনের মতন ঠাকুর নমস্কার করে আজকের দিনটাকে শুরু করছি। আর প্রত্যেকটা দিনের মতনই কিন্তু আমি এখানে স্কিন কেয়ার করতে চলে এসেছি। প্রতিদিন সকালে এই স্টেপটা কিন্তু আমি একদমই মিস করি না। তবে সানস্ক্রিন লাগাতে আমি সত্যিই মাঝে মাঝে ভুলে যাই, এটা একদমই উচিত না। সানস্ক্রিন লাগানো খুবই দরকার, বাট মনে করে লাগাবো রোজ। তো চলো চলে যাওয়া যাক রান্নাঘরে। একটা স্মাইলের সাথে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, এখানে হাজবেন্ড সকাল সকাল বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে। এখানে নিয়ে এসছে হচ্ছে মাছ, এখানে রয়েছে রুই মাছ, আরও কী কী মাছ আছে, আর এখানে রয়েছে হচ্ছে মাছের ডিম, যেটা আমার খুব প্রিয়। তো দেখো এখানে তো মাছগুলোকে বক্সে মা সব ধুয়ে দিয়েছে, আমি বক্সের মধ্যে করে সব কটাকে ফ্রিজে কিন্তু রেখে দেবো। তো এই দিয়েই কিন্তু পুরো সপ্তাহটা আমাদেরকে চালাতে হবে। তো বেশি করেই মাছ আছে, যেটা 3-4 দিন মোটামুটি চলে যাবে। যেহেতু একদমই সময় পায় না, মানে এই বাজারে যে যাবে সেই সময়টুকু ওর কাছে থাকে না। তো তাও কাজে যাওয়ার আগে 1 ঘন্টা হাতে নিয়ে টুকটাক কিছু বাজার করে দেয়, সেইটা দিয়েই কিন্তু চালাতে হয়। তো দেখো এখানে আমি চলে এসেছি রান্নাঘরে। যদিও আজকে হাজব্যান্ডের ছুটি আছে, তো রান্নার সেরকম একটা চাপ নেই, তাড়াহুড়ো রান্না নেই, তো সবই আজকে ঢিলেতে হবে। তো দেখো এখানে আমি প্রথমে মাছের মাথাটা ভেজে নিচ্ছি। আজ করবো হচ্ছে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে। বিয়ের আগে জানো তো আমি খুব একটা এইসব রান্না একদমই পছন্দ করতাম না, তবে কেন জানি না বিয়ের পর এই রান্নাগুলো কিন্তু আমার এখন বেশ ভালোই লাগে। আর দেখো ছেলের জন্য 1 পিস মাছ ভাজা করে নিয়েছি। আর এখানে দেখো অলমোস্ট মশলাটা কষিয়ে নিয়েছি পুঁই শাকের জন্য, আর সব সবজিগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদেরকে যেটা বলার, তোমাদের যদি আমার ব্লগ ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে প্লিজ প্লিজ একটু লাইক করো। লাইক করলে উৎসাহ পাই যে না, পরে একটা ভিডিও দেওয়া যাবে বা ভিডিও শ্যুট করব। আর কমেন্ট করো, তাহলে তো আরোই ভালো লাগবে। তোমরা কিন্তু আমাকে আগে অনেক কমেন্ট করতে, এখন কিন্তু সেরকমভাবে কেউই করছো না। তো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করো। আর দেখো তোমার সাথে কথা বলতে বলতে এখানে আমার পুঁই শাকটাও হয়ে গেল। তো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। আর আজকে একটা নতুন রান্না করব, জানো তো। দেখবি আমাদের সবার প্রিয় অতনুদার রান্নাঘরের থেকে তো আমরা প্রচুর রান্না শিখি। তো আজকে একটা রান্নার রেসিপি দেখেছিলাম, মাছের টক। তো সেটা থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু আমি একটু নিজের মতন করে আজকে মাছের টক রান্না করব। যদিও ওখানে রেসিপিটা পুরোটাই আলাদা দেখিয়েছিল, তো সেই রেসিপি অনুযায়ী মাথায় রেখে নিজের মন মতন একটা রান্না করছি। তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে একটু হলুদ, একটু জিরের গুঁড়ো, একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে প্রথমে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে বেশি করে জল দিয়ে নুন দিয়ে কিন্তু মাছগুলোকে দিয়ে দিচ্ছি। একটু এপিট ওপিট মাছগুলোকে খুব কড়াভাবেই ভেজে নিয়েছিলাম। আর এপিট ওপিট একটু ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু এখানে দিয়ে দেবো একটু সামান্য চিনি, যেহেতু টক দিয়েছি তো টকটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস জল দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে মাছের টক। খেতে যে খুব একটা খারাপ হয়েছিল বলবো না, মোটামুটি ভালোই হয়েছিল। এভরিওয়ান, তোমাদের সাথে কথা হচ্ছে, আমার সন্ধে হয়ে গেছে প্রায় বলতে গেলে। তো খাওয়া দাওয়া করে দেন জামা কাপড় কেচে ওই বাড়িতে গিয়ে সব মেলে টেল দিয়ে তারপরে এসেছি, জানো তো। আর ছেলের হাতে এখন একটা সন্দেশ দিয়েছি, ও একা একাই বসে বসে খেয়ে নিতে পারবে। তো ওটা খাক, আর আমার এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, বলতে জাস্ট বিছানাতে শুয়ে পড়ি, বাট সেটা করলে একদমই হবে না, কারণ হাজব্যান্ড আজকে বাড়িতে আছে আর ও অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছে। তো চলো দেখতে থাকো। তো হাজব্যান্ড এখানে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করছে। লাস্টে দেখো পরিষ্কার করার পরে কি সুন্দর দেখতে লাগে, আমাদের এই জায়গার এরিয়ার রূপটাই পুরো চেঞ্জ হয়ে যায়। তো এই করতে করতে অনলাইনে অর্ডার দিয়েছিলাম ছেলের জন্য মরিসনের এই হাগিসটা। বাট সত্যি কথা বলবো, আমার কাছে কেন জানি না আমি এত হাগিস ইউজ করেছি, লাভ লাফের হাগিসটাই যেন বেস্ট আর বেটার কোয়ালিটির দিক থেকে, সব কিছুর দিক থেকে, জলও সেভ করে অনেক। তো ছেলের জন্য আজকে প্রথমবার বানিয়েছিলাম প্যানকেক। হ্যাঁ, ফু দিয়ে খাও, এবার খাও। একটু ভয় ছিলাম যে খাবে কি খাবে না, বাট টাচউড ও খেয়েছে। মাঝে মাঝে একটু এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া উচিত, এই একঘেয়ে খাবার খেতে ওদের একদম ভালো লাগে না। তাই আজ প্যানকেক বানিয়ে দিয়েছিলাম। তারপরে লাস্টে বেরোলাম একটুখানি আমি আরও। তো বেরিয়ে কিছু তো একটা কিনতে হবে, কিনলাম জলের বোতল কেনার প্রয়োজন ছিল। সব জলের বোতলগুলো ফেটে গেছে, অবশিষ্ট একটাই রয়েছে। আর গেছিলাম গাছ কিনতে, গাছ পাইনি, তো খালি হাতে বাড়ি আসবো, তার জন্য একটা মাছ কিনে নিয়ে এসেছি। আর দেখো রাত্রিবেলা আজকে ওই বাড়িতে ছিল ডিনারে বিরিয়ানি আর চিকেন চাপ।